জীববৈচিত্র্য ও প্রাকৃতিক অনন্যতার কারণে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। প্রতি বছর বর্ষায় পর্যটকরা আসেন হাওরের প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে। পর্যটকদের সাথে পাল্লা দিয়ে বাড়ছে পর্যটক সৃষ্ট দূষণও। নৌকা দেখে পানির বোতল, চিপস, বিস্কুটের প্যাকেট, পলিথিন সহ প্লাস্টিক বর্জ্য ছুঁড়ে হাওরের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি করছেন পর্যটকরাই। খাইতে নিয়ে বস্তার মাঝে নিয়ে দেয় আগে, আর কিছু মানুষের বোতলগুলো খাইয়া বাইরে ফেলাই এই জায়গা আমরা দেখতেছি। প্রতি বছর হাওরে ঘুরতে আসেন প্রায় 4 লাখ পর্যটক। বর্ষা হাওরে ঘুরতে আসে পর্যটকদের প্লাস্টিকের বর্জ্য এখন শুকিয়ে যাওয়ায় হাওরের জমিতে স্তূপ হিসেবে বিভিন্ন জায়গায় জমা রয়েছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হাওরের সংরক্ষিত এলাকায় পর্যটকদের যাতায়াত সীমিত করার দাবি জানিয়েছে স্থানীয়রা। আর না হলে হাওরের জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে বলে জানিয়েছেন তারা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ভ্রমণ করার সময় কিছু চিপস প্যাকেট ও বিভিন্ন যারা অপ্রয়োজনীয় যে প্লাস্টিকের যে বিষয়গুলা প্যাকেটগুলা তারা হাওরে ফেলে দেন, ছুঁড়ে ফেলে দেন, যার কারণে হয়তো এখন পানি শুকিয়েছে, হাওরের চতুর্দিকে এই প্লাস্টিকের প্যাকেটগুলা বেশি উঠছে আর কি। এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পর্যটকদের প্লাস্টিকের বর্জ্য হাওরের পরিবেশ নষ্ট করছে। ভ্রমণ করতে এসে পর্যটকগণ বিভিন্ন রকম প্লাস্টিক বর্জ্য এখানে ফেলছেন। আমরা তাদেরকে নিরুৎসাহিত করছি। ইতিমধ্যে আপনারা জানেন যে জেলা প্রশাসক মহোদয়ের উপস্থিতিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আমরা প্লাস্টিক বর্জ্য দূষণ রোধে একটি সচেতনতামূলক প্রোগ্রাম করেছি টাঙ্গুয়ার হাওরে। প্রায় 200 জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। তাদেরকে নিয়ে আমরা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি টাঙ্গুয়ার হাওরে। এর মাধ্যমে আমরা পর্যটকদেরকে সচেতন করতে চাই যে আপনারা প্লাস্টিক দূষণ করবেন না, প্লাস্টিক বর্জন করবেন। টাঙ্গুয়ার হাওর থেকে শামীমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ফারজানা আমিন, কালের কণ্ঠ।